এরকম গরিব ঘর থেকে উঠে এসেছিলেন, আর্থিক অচ্ছলতার ছোঁয়া তিনি তার জীবনে পেয়েছিলেন। একটি হলো কর্মজীবনে গিয়ে কর্মচারী কাজের লোক হিসেবে নিয়োগ পাওয়া, আর একটি হলো 1000 মতান্তরে 100 কাজের লোকের মধ্যে তোমাকে নেতৃত্ব দেওয়া লাগবে, এই মর্মে নিয়োগ হওয়া। দুটো কি এক জিনিস? আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করছি। একটি গার্মেন্টস সেক্টরের একটি লাইনে 100 জন ওয়ার্কার কাজ করছে। আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এই 100 জন কাজ ঠিকমতো করে কিনা, এই 100 জনের সুবিধা অসুবিধা কি, এর নেতৃত্ব তোমাকে দেয়া লাগবে। 100 জনের মধ্যে তোমার চেয়ে বড় অনেক আছে, বয়সে বেশি আছে, তোমার চেয়ে বুদ্ধিতে বেশি থাকতে পারে, তোমার চেয়ে এরকম চুল দাড়ির দিক থেকে একজন বেশি দাড়িওয়ালা চুলওয়ালা বয়সওয়ালা হতে পারে, কিন্তু তোমাকে নেতৃত্ব দেওয়া লাগবে। এখন আপনি বলেন, এই 100 জন তাদের কাজ যদি হয় কাপড় গুনানো, তাহলে আমরা তাদেরকে বলি ওয়ার্কার। খুব খেয়াল, যিনি 100 জনের নেতৃত্ব দিচ্ছেন, ভালো খোঁজ খবর রাখতেছেন। এখানে আমার কেশিয়ার সাহেব সহ আমার অনেক ভাই আছেন যারা গার্মেন্টস সেক্টরে নেতৃত্ব দিয়েছেন, জব করেছেন ঠিক, কিন্তু আপনাদের পজিশন অনেক ভালো ছিল। এই জন্য আপনাদের উত্তর নেওয়ার উদ্দেশ্যে এই কথাটা বলা। আপনারা যারা নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা কেউ ছিলেন ম্যানেজার, কেউ ছিলেন জিএম, কেউ ছিলেন পিএম, কেউ ছিলেন এপিএম, কেউ ছিলেন এজিএম, কেউ বা ছিলেন অ্যাডমিন। আপনারা আর ওয়ার্কার এক জিনিস, খুব খেয়াল, এক জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবীর উপরে শুরুতেই দরুদ পড়েছি, এই নবীজিকে রাখাল বলার কোনো সুযোগ নেই, কেননা এই নবীজি রাখাল হিসেবে নিয়োগ পাননি। রাখাল হিসেবে তাকে চাকরিতে জয়েন করানো হয়নি, তাকে চাকরিতে অ্যাপ্রুভ করা হয়েছিল নেতৃত্ব দেওয়ার জন্য। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন।